আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 2022 সালে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন। এখানে হচ্ছে টোটাল 80টা প্রশ্ন ছিল এবং 1 ঘন্টা 20 মিনিট সময় দেওয়া হয়েছিল। আজকে আমি আপনাদের সাথে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আশা করি এই বছরও আপনারা এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। If the price is low, demand will increase. এটা প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, দ্বিতীয়টা ফিউচার টেন্স হবে। কোনো কিছুর দাম কমলে ডিমান্ড বা চাহিদা বাড়ে, এটাই স্বাভাবিক। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বালু হয়ে চলি। পংক্তিটি কার? পংক্তিটা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কারের। There is dash milk in the bottle. ফিও নর্মালি কাউন্টেবলের ক্ষেত্রে হয়, এখানে মিল্ক হচ্ছে গণনা করা যায় না, দুধ গণনা করা যায় না, সুতরাং এটা হচ্ছে আনকাউন্টেবল। এই ক্ষেত্রে মিল্কের পূর্বে অ্যা লিটল বসবে। সঠিক উত্তর হচ্ছে অ্যা লিটল। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়? সেটা হচ্ছে 17ই আগস্ট 2017 সালে। এসডিজি এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? এসডিজিতে 17টা গোল রয়েছে, তার মধ্যে 4 নম্বর যে অভিষ্ট কিংবা লক্ষ্য রয়েছে সেটাই হচ্ছে কি প্রাথমিক শিক্ষার সাথে জড়িত। 4, সঠিক উত্তর হচ্ছে 4। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, বাক্যটি বাক্য সংকোচন নিচের কোনটি? যার বংশ হচ্ছে কুল, স্বভাবশীল, অর্থাৎ যার বংশ পরিচয় কেউ জানে না সেটা হচ্ছে অজ্ঞাত কুলশীল। হোয়াট ইজ অ্যান এপিক? এপিক হচ্ছে একটা একটা পয়েম, একটা লম্বা একটা কবিতাকে এপিক বা মহাকাব্য বলা হয়। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সূর্য পূর্ব দিকে উদয়ন হয়, সূর্য পূর্ব দিকে উদয়মান হয়, উদয় হয়, উদিত হয়। ব্যাকরণের নিয়ম অনুসারে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটাই সঠিক। কার্যবিরত অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? কার্যবিরত মানে কি? কাজ না করা। তাহলে কাজ না করা, কাজ না করা হলে কি হবে? হাত করা, হাত গোটানো, হাত গোটানোই হবে। কার্যবিরত মানে হচ্ছে কাজ না করা কিংবা হাত গুটিয়ে বসে থাকা। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে? সেটা সঠিক উত্তর হচ্ছে ফসফেট ও নাইট্রোজেন। ফসফেট ও নাইট্রোজেনের বেড়ে গেলে পুকুরে সেক্ষেত্রে প্রচুর শ্যাওলা জন্মে। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হচ্ছে লালন শাহ, মরমী কবি লালন শাহ হচ্ছে গানটার রচয়িতা। অনির্বচনীয় শব্দটির অর্থ কি? অনির্বচনীয় মানে যেটা বর্ণনা করা যায় না। তাহলে সঠিক উত্তর হবে কি? বর্ণনাতীত। যেটা বর্ণনাতীত সেটাই হচ্ছে অনির্বচনীয়। অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? অনুগমন শব্দের ব্যাস বাক্য হচ্ছে গমনের পশ্চাৎ। গমনের পশ্চাৎ হচ্ছে ব্যাস বাক্য। টু ব্রেক দ্য আইস মিন্স, আইস মানে হচ্ছে বরফ, বরফ ভাঙ্গা, তার মানে হচ্ছে নীরবতা ভঙ্গ করা। টু স্টার্ট এ কনভারসেশন, সঠিক উত্তর হচ্ছে টু স্টার্ট এ কনভারসেশন। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? মেধা যোগ বিন, প্রকৃতি প্রত্যয় হচ্ছে মেধা যোগ বিন। কণার বচনে প্রাধান্য পেয়েছে। কণার বচনে সাধারণত কৃষিকে প্রাধান্য পায়। কণার বচনে প্রাধান্য পায় কৃষি।
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? সপ্তম। ব্যবহারকারী, এক্ষেত্রে আপনারা মনে রাখবেন ব্যবহারকারীর দিক থেকে সপ্তম। এছাড়া আরও অন্যান্য ক্রাইটেরিয়া আছে, যেমন মাতৃভাষা, তারপর বাঙালি। এটা মাথায় রাখবেন, ব্যবহারকারীর দিক থেকে সপ্তম। The correct spelling is assignment. A-S-S-I-G-N. Assignment. M-E-N-T. Ment. তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, অ্যাসাইনমেন্ট। এস হচ্ছে দুইটা, আই একটা, জিএন, অ্যাসাইনমেন্ট। কল কল রবে নদী বইছে, এখানে কল কল কোন অব্যয়? কলকল হচ্ছে কোন, কলকল রবে নদী বইছে অনুকার অব্যয়। যখন কোনো ধ্বনির অনুকার হয় তখন অনুকার অব্যয় হয়। রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পাল ডিঙ্গা বাই, কবিতাটি কোন রূপসার কথা বলা হয়েছে? এটা হচ্ছে রূপসা নদীর কথা বলেছেন। এটা হচ্ছে জীবনানন্দ দাশ বলেছিলেন রূপসা নদীকে নিয়ে। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ভুবন, সূর্য, ত্রিভুজ। ত্রিভুজ বানানটা সঠিক, এখানে বাকিগুলোই ভুল। ত্রিভুজ বানানটা সঠিক। আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি? আবাহন মানে গ্রহণ করা, আমন্ত্রণ করা। এটা বিপরীত হচ্ছে কি? বিসর্জন। বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন। নিচের কোনটি বিদেশি শব্দ? কাজ, কাজ, কাঁচি, কলম। কলম হচ্ছে একটা আরবি শব্দ, আরবি ভাষা থেকে বাংলা এসেছে, সুতরাং কলম হচ্ছে একটা বিদেশি শব্দ। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? সেটা হচ্ছে আমেরিকা। আমাদের দেশে ঘূর্ণিঝড়কে বিভিন্ন রোয়ান ও সিডর নাম দেওয়া হয়, আর ওইখানে হ্যারিকেন হিসেবে ওরা চিনে। জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় 2 এপ্রিল। এটা 2024 সালেও আসছিল। Ajamoni School is one of the best dash in the city. One of the এর পরে অবশ্যই প্লুরাল হবে, তাহলে স্কুলস হবে। সঠিক উত্তর হচ্ছে স্কুলস। কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 23 ফেব্রুয়ারি 1969 সালে। সেটা হচ্ছে ছাত্রনেতা তোফায়েল আহমেদ দিয়েছিলেন। The principal will dash the answer script. খালিস্তানে লুক ইন্টু হচ্ছে খোঁজা, লুক ওভার পরীক্ষা নিরীক্ষা করা। তার সঠিক উত্তর হবে লুক ওভার। দ্য প্রিন্সিপাল উইল লুক ওভার দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। লুক ফর হচ্ছে খোঁজা, লুক এট হচ্ছে তাকিয়ে তাকানো, তাহলে সঠিক উত্তর হচ্ছে লুক ওভার। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে রাঙ্গামাটি। রাঙ্গামাটির নানিয়ারছড়ে। কাপ্তাই লেকে বেড়াতে গেলে এটা দেখা যায়। বুধাঙ্ক আইকিউ এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুধাঙ্ক মাত্রা কত? সেটা হচ্ছে 130-এর বেশি থাকবে। আইকিউ অবশ্যই 130-এর বেশি থাকবে। আই লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টুর পর অবশ্যই আইএনজি ভার্বের আইএনজি ফর্ম বসে, তাহলে কি হবে? হিয়ারিং। I look forward to hearing from you. I water the plant. The word water is used as a verb. I water the plants. এখানে হচ্ছে ওয়াটার ভার্ব হিসেবে ব্যবহার করছে সে, অর্থাৎ আমি
প্লান্টের মধ্যে পানি দিয়েছি, এখানে ওয়াটার হচ্ছে ভার্ব, সঠিক উত্তর হচ্ছে ভার্ব। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড। উইকেন্ডে আপনি কি বিশেষ স্পেশাল করতে চান, তাহলে উইকেন্ডের পূর্বে অ্যাট হবে। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট উইকেন্ড, এখানে অ্যাট হবে। ওয়ান্স ইন এ ব্লু মুন, ব্লু মুন খুবই রেয়ার দেখা যায়, তার মানে কি ভেরি রেয়ারলি, সঠিক উত্তর হচ্ছে ভেরি রেয়ারলি। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটি কার? উক্তিটা হচ্ছে মীর মশাররফ হোসেনের, সঠিক উত্তর মীর মশাররফ হোসেন। বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে ঢাকায় অবস্থিত। টর্নেডো শব্দটি এসেছে টর্নাডা, টর্নেডো শব্দটি এসেছে টর্নাডা থেকে। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু, উইথ এ ভিউটোর পর অবশ্যই আইএনজি ফর্ম বসবে বারবার, তাহলে এখানে আইএনজি ফর্ম আছে ভিজিট, ভিজিটিংয়ের মধ্যে, সঠিক উত্তর হচ্ছে ভিজিটিং। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স? হি হ্যাজ সেড হুইচ ইজ রাইট, হোয়াট হি হ্যাজ সেড ইজ রাইট, সঠিক উত্তর হচ্ছে হোয়াট হি হ্যাজ সেড ইজ রাইট। চুজ কারেক্ট স্পেলিং। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট শব্দের অর্থ হচ্ছে অর্জন, অ্যাচিভমেন্টের সঠিক স্পেলিং হচ্ছে অ্যাচিভমেন্ট, এখানে বি পরেও থাকবে, একটা আগেও থাকবে, অ্যাচিভমেন্ট। রিমুভ শব্দটির নাউন, রিমুভ হচ্ছে দূর করা, রিমুভ শব্দটির নাউন হচ্ছে রিমুভাল, রিমুভ শব্দটির নাউন হচ্ছে রিমুভাল। নিচের কোন গুণটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি উদ্যোগের মধ্যে অন্তর্ভুক্ত? আশ্রয় ও শিক্ষা সহায়তা। ইফ আই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস, যদি আমি তুমি হতাম আমি ওই কাজটা করতাম না। অবাস্তব অতীতের ক্ষেত্রে ওয়ার বসে, অবাস্তব যদি কোনো অতীত থাকে সেক্ষেত্রে অবশ্যই ওয়ার বসবে। আমার দেখা নয়াচিন কে লিখেছিলেন? সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার দেখা নয়াচিন লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালবৈশাখীর ইংরেজি কি? কালবৈশাখী ঝড় উত্তর পশ্চিম দিক থেকে আসে, তাই এটাকে বলা হয় নর্থ ওয়েস্টার্লিস, নর্থ ওয়েস্টার্লিস। প্রাণের বান্ধব রে বড়ি হইলাম তোর কারণে, গানটির গীতিকার কে? গানটির গীতিকার হচ্ছে শেখ ওয়াহিদ। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? পদ্ম গোকরা, পদ্ম গোকরা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? সেটা হচ্ছে 1999 সালে, 1999 সালে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় কি? গুরু যোগ নিয়। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ব্যুরো, ব্যুরো এটা সঠিকভাবে উচ্চারণ করতে গেলে এভাবে উচ্চারণ করা উচিত, বিউ রিউ, তাহলে বিউ রিউ, তাহলে এক্ষেত্রে এভাবে মনে রাখতে হবে বিউ
রিউ, আর ইআইউ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির অভিষ্ট কয়টি? 17টি। এসডিজিতে 17টি গোল রয়েছে। এসডিজিতে 17টি গোল রয়েছে, সঠিক উত্তর 17টি। বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফার 2 দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় দফায় ছিল কেন্দ্রীয় সরকার সম্পর্কে ধারা। বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলতেছে? বর্তমানে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলতেছে, যেটা অলরেডি 25 সালে শেষ হয়ে গেছে, হয়তো সামনেরটা 9ম হবে। নিচের কোন জেলাগুলো সুন্দরবন সংলগ্ন? সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা। সুন্দরবন হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, এগুলো নিয়ে গঠিত। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2011 সালে প্রবর্তন করা হয়। এটা সচেতনতা বৃদ্ধির জন্য এটা প্রবর্তন করা হয়েছে 2011 সালে। চেঞ্জ দ্য বয়েস, হোয়ার ডিড ইউ সি হিম? সঠিক উত্তর হচ্ছে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট বাই হার্ট। সঠিক কথা হচ্ছে বাই হার্ট, অর্থাৎ লার্ন দ্য পোয়েম বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা। বাই হার্ট বলতে বোঝায় মুখস্থ করা। 2x = 3y + 5 হলে 4x - 6y = কত? এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, 2x - 3y হচ্ছে 5। আমরা এই ওয়াইটাকে এই পাশে নিয়ে আনলাম, আবার ডাবল যদি করি তাহলে এটা হবে 4x, 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4x - 6y, আর এটা হচ্ছে 10। তাহলে সঠিক উত্তর হচ্ছে 10। 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? 100 গজ সমান 300 ফুট, কারণ 1 গজে 3 ফুট, সুতরাং 300 ফুট। এখন 300 ফুটের মধ্যে যদি 6 ফুট পরপর যদি চারা রোপণ করা হয়, 300/6, তাহলে হবে 50টা। আবার শুরুতে হচ্ছে একটা, টোটাল হচ্ছে 51টা। শুরুতে একটা, তাহলে টোটাল হচ্ছে 51টা চারা রোপণ করা যাবে। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? এক্ষেত্রে আমাদের কি করতে হবে, 48কে 80% দিয়ে ভাগ করতে হবে। এখন 80 দিয়ে ভাগ করতে গেলে উপরে হচ্ছে 100। তাহলে এখন এটাকে আমরা কাটাকাটি করব। 16 দিয়ে কাটলে 48-এর মধ্যে 3 বার, 80-র মধ্যে যাবে 5 বার, এই 5 দিয়ে এটাকে কাটলে 20 বার, 3 × 20 = 60, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের 60। (0.0001) এর বর্গমূল কত? এটা 4 সংখ্যা। 4 সংখ্যার বর্গমূল অবশ্যই 2 সংখ্যার মধ্যে চলে আসবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এটা। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 2টা 0। তাহলে এটা আমরা বিয়োগ করলে কি পাই? 9, 8, 9, 9। তাহলে সঠিক উত্তর হচ্ছে 9, 8, 9, 9।
7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2r হোল স্কোয়ার বাই 2। এখানে হচ্ছে 2 গুণ 7, এটা স্কোয়ার করলে বাই 2, এটা দিয়ে ভাগ করলে বের হবে 98। সঠিক উত্তর হচ্ছে 98। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? একটা ট্রেন তখনই পার হবে যখন ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করবে। 1 ঘন্টায় যায় 72 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত? 1 মিনিটে পার হয়েছে, 1 মিনিটে সেটা যাবে 1.2 কিলোমিটার। অর্থাৎ এটাকে আমরা যদি মিটারে ভাগ করি তাহলে হচ্ছে 1200 মিটার 1 মিনিটে যায়। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি 700 মিটার হয়, তাহলে আমরা যদি 700 বাদ করি তাহলে সেতুর দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 3, 5, 6 এর লসাগু। 3, 5, 6 এবং এটার লসাগু হচ্ছে 30, এটার সাথে 1 যুক্ত করতে হবে, তাহলে হবে কত? 31। দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হবে 2:3। সংখ্যা দুইটি কত? দেখেন পরীক্ষার খাতায় অনেক সময় এত পর্যাপ্ত সময় পাওয়া যায় না, অনেক সময় অপশন থেকেই উত্তর নির্ণয় করতে হয়। এখানে বলছে যে সংখ্যা দুটির অনুপাত 5:8। তাহলে আমরা এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 5কে গুণ করলে 2 দিয়ে গুণ করলে হবে 10, আর 8কে 2 দিয়ে গুণ করলে 16। তাহলে এই সংখ্যা দুইটির সাথে এই সংখ্যা দুইটা মিলে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে 10:16। x প্লাস ওয়াই ইকুয়াল টু 12, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স ওয়াই এর মান কত? বলছে এক্স ওয়াই এর মান বের করতে বলছে। এখন এই দুইটা যদি আমরা যোগ করি, যোগ করলে 10, 12, 12 দিয়ে যোগ করলে 14, তাহলে হবে কি 2x ইকুয়াল টু হচ্ছে 14, তাহলে x ইকুয়াল টু হবে 7। তাহলে একটা যদি 7 হয় আরেকটা হবে 5, যেহেতু 2 ডিফারেন্স 5, তাহলে দুইটা 7 আর 5, 5 7 35, এক্স ওয়াই এর মান হচ্ছে 35। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল। বিজোড় সংখ্যার যোগফল বললে এটা সূত্র হচ্ছে n স্কয়ার। তাহলে 10টা বলছে 10 স্কয়ার সমান হচ্ছে 100। সঠিক উত্তর হচ্ছে 100। 8, 11, 17, 29, 53। এখানে প্রথমটার ক্ষেত্রে কিন্তু 3 বৃদ্ধি পাইছে, পরে হচ্ছে 6, তারপর হচ্ছে 12, 24, তাহলে পরেরটা হচ্ছে নিশ্চয় 48। তাহলে 48 আর এটা যোগ করলে 53 সাথে 48 যুক্ত করলে হবে 101। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর। 1 হেক্টর সমান 10,000 মিটার, বর্গমিটার। এখন এটা বর্গাকার, তাহলে এটার 1 বাহুর দৈর্ঘ্য হবে কত? রুট ওভার দিলে 100। এখন এটা যদি 1 বাহুর দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল, তাহলে 400 মিটার। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? দেখেন এই সমস্ত অঙ্কগুলোতে অপশন থেকে বের করাটাই সবচেয়ে সহজ। তাহলে আমরা এখানে 5,000কে ধরি, 5,000 যদি ধরি, 5,000-এর 15% কত দেখি, গুণ 15%,
5,000-এর 15% হচ্ছে 750 টাকা। তাহলে বৃদ্ধি পেয়ে কত? 5,750 টাকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5,000। এক্স গ্রেটার দেন ওয়াই, তো এক্স ওয়াই থেকে বড়। জেড লেস দেন জিরো, লেস দেন জিরো থেকে ছোট হওয়া মানে কি? জেড নেগেটিভ। এখন এখানে করা হলো কি, জেড দিয়ে এখানে গুণ করা হলো। গুণ করলে এটা মাইনাস, মাইনাস সংখ্যা দিয়ে যদি গুণ করে তাহলে সাইনটা উল্টে যাবে। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রে বড় বাহু ছোট বাহু 3 গুণ। বড় বাহু 21 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা দেখেন, এখানে বলছে যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের দুইটা পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রে বড় বাহু ছোট বাহু 3 গুণ। তাহলে আমরা আয়তক্ষেত্রে বড় বাহুটা হচ্ছে 21, তাহলে ছোট বাহুটা কত হবে? 3 দিয়ে ভাগ করলে 7। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? বড় বাহু যোগ ছোট বাহু গুণ 2 ইকুয়াল টু হচ্ছে 56। এখন এটা হচ্ছে আপনার আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? এটাকে 4 দিয়ে ভাগ করলে 4 14 56, তাহলে 14 মিটার। যেটা বেরোবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে 9 মৌলিক নয়, 9 8 4 কোনোটাই মৌলিক না, একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 2। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম।